ঈদ উপলক্ষে আজকে আমি বাসাতেই নিজ হাতে মিষ্টি দইটা তৈরি করব। 3 থেকে 4 বছর আগে একজনের কাছ থেকে আমি এই দইয়ের রেসিপিটা শিখেছিলাম। শেখার পর থেকেই প্রতি বছর ঈদে দইটা আমি বাসাতেই বানাই। আর বাসায় বানানো দইটা এত বেশি মজা হয়, তুমি যদি একবার টেস্ট করো এটার প্রেমে পড়ে যাবা। আমি স্পেশালি দই লাভার, আর এই দইটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। মিষ্টি দই তৈরি করার জন্য আমি চুলায় একটা পাত্রের উপর 1 লিটারের একটু বেশি দুধ দিয়ে দিয়েছি। এবার দুধের মধ্যে কয়েকটা এলাচ এবং তেজপাতা দিয়ে আমি একটু দুধ একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমি এই দুধের মধ্যে কিছুটা পরিমাণে গুঁড়া দুধ মিক্স করে এটা ভালোভাবে গুলিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। 10 থেকে 12 মিনিট পর এবার এর মধ্যে আমি চিনিটা মিক্স করে দেব। চিনির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো। আমি একটু মিষ্টি কম খেতে পছন্দ করি, যার কারণে আমি 1 লিটার দুধে এখানে 100 গ্রাম চিনি ইউজ করেছি। তোমরা চাইলে আরো একটু এর মধ্যে অ্যাড করে দিতে পারো। এবার আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব। আর এই দইটা তৈরি করতে কিন্তু বাসায় থাকা মাত্র কয়েকটা আইটেম লাগে। তো বাসার মধ্যে যদি দুধ থাকে তোমরা মিষ্টি দইটা কিন্তু বাসাতেই বানিয়ে নিতে পারো। আমি দুধটা সর্বোচ্চ 30 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। এবার আমি 2টা বিস্কিট নিয়ে নিয়েছি। এখন এই বিস্কিটটা আমি গুঁড়া করে একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর এই দইটা তৈরি করার জন্য আমাদের ছোট একটা দই লাগবে। এই দইটা আমি 30 টাকা দিয়ে বাজার থেকে কিনে এনেছিলাম। এখন এই বাটির মধ্যে আমি বেশ কিছুটা দই দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার আমি চুলাটা অফ করে দিয়ে দুধটাকে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। এই দুধের মধ্যে দইটা দেওয়ার আগে অবশ্যই আমাকে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। এর মধ্যে হাত দিয়ে আমি চেক করতেছিলাম যে কতটা গরম রয়েছে। যদি হাতে গরমটা সহ্য হয় তাহলেই বুঝতে হবে যে এবার এর মধ্যে দইটা দিয়ে দিতে হবে। দইটা দেওয়ার পর আমি আবারও সবকিছু ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার আমি একটা গামলার মধ্যে গুঁড়ো দিয়ে 2টা টিফিন বক্স বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দুধগুলো ঢেলে দেব। এই প্রসেসটা তোমরা চাইলে নাও ফলো করতে পারো, যে কোনো গরম জায়গায় রেখে দিলেই হবে। বাট তুমি যদি এভাবে ট্রাই করো তাহলে 100% গ্যারান্টি তোমার দই বাসা থেকে কেউ আটকাতে পারবে না। এবার আমি টিফিনগুলোর মুখগুলো আটকে দিয়েছি। এখন একটা কম্বল দিয়ে আমি এটাকে ঢেকে দেব। এবার এটাকে 10 থেকে 12 ঘন্টা আমি এভাবেই রেখে দিয়েছিলাম। আমি বিকেলের দিকে দই বসিয়েছিলাম আর সকালে এটা খুলতেছি। তো চলো এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাই। জাস্ট দইটা দেখো এটা কত সুন্দর বসেছে। আমি তো আগেই বলেছি এই রেসিপি অনুসারে তোমরা যদি দইটা মেক করো তাহলে 100% ফেল হওয়ার কোনো চান্স নেই। দোকানে যে ফুড কালারটা ইউজ করে তোমরা চাইলে এর মধ্যে অল্প পরিমাণে একটু দিতে পারো, তাহলে লুকটা একদমই দোকানের মতো হবে। বাট আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে। এই দইগুলো বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা খরচ পড়ে যেত। আমি বাসাতেই অল্প খরচের মধ্যেই দইটা বানিয়ে নিয়েছি। আর টেস্টের কথা কি বলবো, একদমই মারাত্মক লাগে। আর এই দইটা আমি তো এক বাসাতেই 1 বক্স খেয়ে নিতে পারি। আমার মতো তোমরা কে কে দই লাভার আছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও। কালকে ঈদ আর আজকে আমি দইটা বানিয়েছি, তো এখন আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেবো। তো এই তো ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যেও।